মুন্নি, ভৈরবে কিছুক্ষণ আগে পথসভাটি অনুষ্ঠিত হয়েছে। শুধু ভৈরবই নয়, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা থেকে সাইনবোর্ড হয়ে কাঁচপুর ব্রিজ থেকে এই পথে যতদূর পর্যন্ত এসেছে, আমরা এখন ঠিক রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার ঠিক কাছাকাছি একটি জায়গায়। এবং আমরা দেখেছি যে শুধু ভৈরবই নয়, এর আগে যতগুলো পয়েন্ট ছিল রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের কেন্দ্রীয় যেই নেতৃবৃন্দ রয়েছেন তারাই কিন্তু মূলত এই আজকের এই অনুষ্ঠানের বক্তব্য রাখছেন। তবে শুরুতে নয়াপল্টনে যেই উদ্বোধনী বক্তব্য, সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বক্তব্য রেখেছেন এবং এই লং মার্চের উদ্বোধন ঘোষণা সেখান থেকে হয়েছে। একটি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজকের এই বিএনপির যে ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যে কর্মসূচি, সেটি মূলত শেষ হচ্ছে আগরতলার সীমান্তবর্তী আখাউড়া এলাকায়, সীমান্ত এলাকায় গিয়ে সেখানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। এবং যেটি জানতে চেয়েছেন যে কখন নাগাদ শেষ হবে, আসলে এই লং মার্চের যে অগ্রভাগ সেটি কিন্তু অলরেডি ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করে যাওয়ার কথা জানতে পেরেছি। তবে পেছনে কিন্তু এখনো অনেকগুলো গাড়ি, আমরা যেই খবর পেয়েছি এখনো ভৈরবের আগে নরসিংদী পর্যন্ত এখনো নেতাকর্মীরা আসছেন। যদি সংখ্যার হিসেবে বলে কয়েকশো বললে ভুল হবে, হাজার খানেকের মতো গাড়ি এই লং মার্চে যুক্ত হয়েছে এবং সেই আখাউড়া সীমান্তের কাছাকাছি গিয়ে কিন্তু তারা সেখানে কিছু দূর পায়ে হেঁটে যাবেন এবং আখাউড়া সীমান্তবর্তী এলাকায় গিয়ে সেখানে সমাবেশের মধ্য দিয়ে আজকের এই লং মার্চ কর্মসূচি শেষ হবে। মূলত নেতারা যে বার্তাটি এখান থেকে দিতে চাচ্ছেন, আমরা নেতাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বা ছাত্র দল, সিনিয়র নেতারা যেটি বলছিলেন যে ভারতকে আসলে এই বিএনপি একটি কড়া বার্তা দিতে চাচ্ছে। কারণ আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতে গিয়ে আশ্রয় নেন এবং সেখান থেকে দেশ বিরোধী বিভিন্ন ধরনের চক্রান্ত, ষড়যন্ত্রে তিনি লিপ্ত হয়েছেন এবং সম্প্রতি সময়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার ক্ষেত্রেও কিন্তু সেই দলটির ভূমিকা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একটি বিষয় বলেছিলেন যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের জন্য। তো সবকিছু মিলিয়ে আসলে এগুলো ভারতীয় মিডিয়ায় যেভাবে প্রচার করা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশ থেকে যে অবস্থাটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু সেরকম অবস্থাটি নেই। তারা একটি অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চাচ্ছে দেশের অভ্যন্তরে। আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী সময় যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তারা বিগত সরকারের যেই দুর্নীতি, অনিয়মের চিত্র কিন্তু বিভিন্নভাবে এখন মানুষের সামনে প্রকাশ পেতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে এসব যেন সামনে না আসে, সে লক্ষ্যেই কিন্তু চক্রান্ত চলছে এবং চক্রান্তের প্রতিবাদে বিএনপি। শফিকুল হক, আপনি আছেন গাড়ি বহরের সঙ্গে, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা এই বিষয়ে আপডেট জানতে পারবো, দর্শকদের জানাবো। দর্শক, ভারতের আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া অভিমুখে বিএনপির 3টি অঙ্গ সংগঠনের লং মার্চের সবশেষ খবরাখবর নিয়ে শফিকুল হক এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।